হে গাইস, আমি অমিত কাউরি। আজকের ভিডিওতে আলোচনা করব এলপিজি সিলিন্ডার ক্রাইসিস নিয়ে। কেন বাড়ছে গ্যাসের এত দাম আর ভবিষ্যতে কি হতে পারে এই বিষয়ে আজকে একটা ভিডিও করতে চলেছি। আপনি কি লক্ষ্য করেছেন গত কয়েক বছরেই এলপিজি গ্যাসের দাম বারবার বাড়ছে? অনেক দেশে এলপিজি সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আর রিসেন্ট টাইমে আমরা কিন্তু হাউস হোল্ড এলপিজি বুকিংও করতে পারছি না। আর অনেক সময় 15 দিনের ওয়েটিং পিরিয়ড এখানে দেখাচ্ছে। আর কমার্শিয়াল এলপিজির কিন্তু সরবরাহ অনেকটাই কমে গেছে। সেই জন্য আমরা অনেক সিটিতে দেখছি যে অনেক রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে এলপিজি ক্রাইসিস কেন তৈরি হচ্ছে? মিডল ইস্টে যে ওয়ার চলছে বা জিওপলিটিক্যাল যে টেনশন তৈরি হচ্ছে, কিভাবে এগুলি এলপিজি সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত এবং ভবিষ্যতে এলপিজির আর দাম বাড়বে কিনা সেই বিষয়ে আজকে আমরা একটা ডিটেল ভিডিও করতে চলেছি। এলপিজি ক্রাইসিসের আসল কারণ, বিশ্ব রাজনীতি এবং ভারতের ওপর এর সম্ভাব্য প্রভাব, এইগুলো আমরা আজকে ডিটেলে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করি যে এলপিজি কী এবং কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ। এলপিজি মানে এর ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটি একটি জ্বালানি যা মূলত প্রোপেন এবং বিউটেন গ্যাসের মিশ্রণে তৈরি হয়। এটা ব্যবহার করা হয় রান্নার গ্যাস হিসেবে, হোটেল ও রেস্টুরেন্টে খাবার তৈরির জন্য ইউজ করা হয়। ইন্ডাস্ট্রিতে এই এলপিজির অনেক বেশি ইউসেজ আছে। অনেক দেশে আবার গাড়ির জ্বালানি হিসেবেও এই এলপিজির ইউসেজ হয়ে থাকে। আর ভারতের কোটি কোটি পরিবার কিন্তু এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল। তারা কিন্তু রান্নার জন্যে এলপিজি গ্যাসকেই ইউজ করে থাকে। গ্রামে শহরে প্রায় প্রতিটি রান্নাঘরেই এলপিজির ব্যবহার হচ্ছে। তাই এলপিজি সাপ্লাইয়ের সমস্যা মানেই সরাসরি সাধারণ মানুষের জীবনে এর একটা গভীর প্রভাব পড়তে চলেছে। সেকেন্ডে আমরা আলোচনা করব এলপিজি ক্রাইসিস কেন হচ্ছে। এর পেছনে অনেকগুলি বড় কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে জিওপলিটিক্যাল কনফ্লিক্ট। মিডল ইস্ট পৃথিবীর সবচেয়ে বড় তেল ও গ্যাস উৎপাদনকারী অঞ্চল। যদি সেখানে কোনো রকমের যুদ্ধ বা কোনো রকমের টেনশনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এনার্জি সাপ্লাই একটা ব্যাহত হয়। এখানে উদাহরণস্বরূপ যদি দেখি, ইরান, সৌদি আরব, ইউএই, কাতার, এই ধরনের অঞ্চল থেকেই কিন্তু বিশ্বের বড় অংশের এলপিজি সরবরাহ হয়ে থাকে। যদি এই অঞ্চলে উত্তেজনা বাড়ে, তাহলে গ্লোবাল মার্কেটে একটা সাপ্লাই কমে যাবে। সাপ্লাই কম হওয়া আর যদি ডিমান্ড একই রকম থাকে বা ডিমান্ড বেড়ে যায় শর্ট টার্মে, তাহলে কিন্তু দাম বাড়া একদমই নিশ্চিত, এটা আমরা বুঝে নিতে পারি। এরপরে দ্বিতীয় কারণ হিসেবে শিপিং রুটে যদি রিস্ক কিছু ফ্যাক্টর কাজ করে। বিশ্বের অনেক এলপিজি ট্যাঙ্কার পার্সিয়ান গালফ হয়ে বিভিন্ন দেশে যায়। যদি সেই শিপিং রুট ঝুঁকিপূর্ণ হয়ে যায়, বিশেষ করে যদি যুদ্ধ বা নৌ অবরোধ বা নিরাপত্তা সমস্যা যদি সেখানে দেখা দেয়, তাহলে আমরা নিশ্চিতভাবে দেখব যে এই অয়েল এবং গ্যাসের সাপ্লাইয়ে একটা ব্যাঘাত ঘটছে। তাহলে এলপিজি পরিবহন কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়বে। ফলে বাজারে ঘাটতি তৈরি হবে, আর সাপ্লাই যখনই কমে যাবে তখনই কিন্তু দাম চড়চড় করে বাড়তে শুরু করবে। তারপরে তৃতীয় কারণ হিসেবে আমরা গ্লোবাল ডিমান্ডে একটা বৃদ্ধি দেখছি। বিশ্বে এলপিজির চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আফ্রিকার দেশগুলো কন্টিনিউয়াসলি কিন্তু এলপিজির ডিমান্ডকে বাড়িয়ে রেখেছে। এই দেশগুলোতে এলপিজির ব্যবহার বাড়ছে, আর ডিমান্ড বাড়লে সাপ্লাই কমলেই দাম বাড়া প্রায় নিশ্চিত। তৃতীয় কারণ হিসেবে আমরা দেখব ভারতের উপর একটি প্রভাব পড়বে। ভারতের জন্য এলপিজি খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারত নিজের প্রয়োজনের বড় অংশই ইম্পোর্ট করে। মানে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভারতেও এলপিজির দাম বাড়বে। আর ভারতে এলপিজি ব্যবহার করে প্রায় ৩০ কোটি পরিবার। পিএম উজ্জ্বলা যোজনার মাধ্যমে কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু এই এলপিজি সিলিন্ডার তারা ব্যবহার করে বাড়িতে। তাই এলপিজির প্রাইসে যদি আমরা ইনক্রিজ হতে দেখি, তাহলে সরাসরি হাউস হোল্ড বাজেটে একটা প্রভাবিত হবে। ইনফ্লেশন কিন্তু শর্ট টু মিডিয়াম টার্মে এখানে একটা বাড়তেও পারে। আর এখানে ইনফ্লেশন বেড়ে যাওয়ার একটা প্রবাবিলিটি দেখা দিতে পারে। ভবিষ্যতে এলপিজির দাম কি আরও বাড়তে পারে? এটা নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর। যেমন মিডল ইস্টে যদি স্টেবিলিটি আসতে অনেকটা সময় লাগে, তাহলেই কিন্তু এই প্রাইসের দাম আরও আগামী দিনে বাড়তে পারে। তারপরে দেখব এনার্জি ট্রানজিশন। বিশ্বে ধীরে ধীরে এখন রিনিউয়েবল এনার্জির দিকে এগোচ্ছে, বিশেষ করে কনভেনশনাল এনার্জি থেকে সোলার, উইন্ড এবং গ্রিন হাইড্রোজেন, এইগুলির ওপরে নির্ভরশীলতা বাড়ছে। কিন্তু এখনও এলপিজির বিকল্প পুরোপুরি তৈরি হয়নি। তাই আগামী কয়েক বছর এলপিজির উপরে গুরুত্ব একটা থাকবেই। এখন আমরা ফিফথ পয়েন্টে আলোচনা করব সাধারণ মানুষ এখন কি করতে পারে। আমরা কয়েকটা জিনিস করতেই পারি। বিশেষ করে এলপিজির ইউসেজকে আমরা অপটিমাইজ করতে পারি। ইন্ডাকশন কুকিং আমরা ব্যবহার করতে পারি। এনার্জি এফিশিয়েন্ট কুকিংও আমরা ইউজ করতে পারি। যারা গ্রামের দিকে থাকে তারা কিন্তু অনেক সময় কয়লা বা কাঠ থেকেও জ্বালানি হিসেবে ইউজ করে রান্না করে থাকে। সেগুলি ইউসেজ এখন আমরা দেখতে পারি। তাই এই ধরনের মেজারগুলি আপনারা নিলে আপনাদের খরচ অনেকটাই কমবে। আর রিসেন্ট টাইমে আমরা ইন্ডাকশন কুকিংয়ের দেখলাম যে ফ্লিপকার্ট, অ্যামাজনে 300% সেল একটা ইনক্রিজ করে গেছে।
তাই ইন্ডাকশন কুকিং, বিশেষ করে ইলেকট্রিসিটি ইউজ করে রান্না করার প্রবণতা আগামী দিনে কিন্তু বাড়তে চলেছে। এখন সব মিলিয়ে এলপিজি ক্রাইসিস শুধু একটা জ্বালানি সমস্যা নয়, এটি যুক্ত আছে বিশ্ব রাজনীতি, এনার্জি সিকিউরিটি, গ্লোবাল সাপ্লাই চেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন কোনো পলিসি, এছাড়া যে ইউনাইটেড আরব এমিরেটস এবং ইরানের মধ্যে যে সংঘাত চলছে, সেখানে যদি আমরা শর্ট টু মিডিয়াম টার্মে একটা রিলিফ দেখতে পারি বা ওয়ার যদি থেমে যায়, সেক্ষেত্রে দেখব প্রাইস কিছুটা কুল ডাউন হয়ে গেছে। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের একটি সংঘাত ভারতের রান্নাঘর পর্যন্ত প্রভাব ফেলতে চলেছে। আর সবশেষে একটা প্রশ্ন করব, আপনার কি মনে হয় ভবিষ্যতে এলপিজির দাম কি আরও এখান থেকে বাড়বে, নাকি রিনিউয়েবল এনার্জি এলপিজিকে রিপ্লেস করবে? আপনার মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, আবার দেখা হবে আগের ভিডিওতে।